জরাসন্ধ কে ছিলেন সেই নিয়ে একটু কথা বলি। মহাভারতে জরাসন্ধ নামে একজন ছিলেন। তিনি কে, কিভাবে তার জন্ম হয়েছিল এবং তার নামই বা জরাসন্ধ হলো কেন, সেই সম্বন্ধে আজকে একটু আলোচনা করি। জরাসন্ধ ছিলেন মহাভারতে মগধের অত্যন্ত শক্তিশালী এবং পরাক্রমশালী রাজা এবং বৃহদ্রথ রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা বৃহদ্রথের পুত্র ছিলেন। তিনি কংসের শ্বশুর ছিলেন এবং শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান শত্রু ছিলেন। প্রধান শত্রু হিসাবে তিনি পরিচিত ছিলেন। জরা নামক এক রাক্ষসীর দ্বারা অলৌকিকভাবে দেহের দুই টুকরো জোড়া লেগে জন্ম নিয়েছিলেন বলে তার নাম হয়েছিল জরাসন্ধ। রাজা বৃহদ্রথের দুই রানী কৌশিক মুনির দেওয়া একটি আম ভাগ করে খেয়েছিলেন। সেই আম ভাগ করে খাওয়ার ফলে তাদের অর্ধ শিশু জন্মায়। তখন জরা নামক এক রাক্ষসী সেই দুই অংশকে জোড়া লাগিয়ে এক অদ্ভুত শিশুর জন্ম দেয়। তাই তার নাম হয় জরাসন্ধ। তিনি অসাধারণ শক্তিশালী অধিকারী ছিলেন এবং মগধের রাজধানী গিরিব্রজা থেকে তিনি শাসন করতেন, যেটা বর্তমানে রাজগীর নামে পরিচিত। কংস জরাসন্ধের কন্যাদের বিবাহ করেছিলেন। কৃষ্ণ কংসকে বধ করার পর জরাসন্ধ মথুরার ওপর 18 বার আক্রমণ করেন এবং কৃষ্ণের শত্রু হয়ে ওঠেন। জরাসন্ধকে সরাসরি হত্যা করা কারোর পক্ষে সম্ভব ছিল না, কারণ তার শরীর খালি জোড়া লেগে যেত। অবশেষে কৃষ্ণের পরামর্শে ভীম জরাসন্ধকে মল্লযুদ্ধে পরাজিত করেন এবং বিপরীত দিকে ফেলে তার মৃত্যু নিশ্চিত করেন। পৌরাণিক কাহিনী অনুসারে জরাসন্ধ বিপ্রচিত্তি নামক দানবের অবতার ছিলেন। এই হলো জরাসন্ধের